আজকে আমি রান্না করব মজাদার একটি মাছের ঝোল। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর একটি টমেটো দিয়েছি। আসসালামু আলাইকুম। ভালো করে টমেটোগুলো আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিব লাল লাল করে। আর একটি কাঁচামরিচও দিয়েছি লাল। আর এখানে আমি পরিমাণ মতো হলুদ বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, আর দিয়ে দিলাম মরিচ বাটা 1 চা চামচ। একদম ঝাল করে ঝোলটা করব যাতে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আর একটু আদা বাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো মরিচ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব অল্প পরিমাণ পানি যাতে মশলাটা ভালো করে কষানো হয়। একদম ঝাল ঝাল করে রান্না করব। দেখেন কালারটা কত লাল হয়েছে। একদম ঝাল করে রান্না করব আজকে। আর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে মাছগুলা বাটকি মাছ বলে, এই মাছের ঝোলটা খেতে অনেক দারুণ লাগে। মাছের কালারটা দেখেন, মশলাটা এত সুন্দর একটা কালার হয়েছে। আর টমেটোটাও লাল ছিল, আর মশলাও দিয়েছি মরিচ বাটা, একদম যাতে ঝালটা বেশি হয়। এখন আমি মাছটা দিয়ে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছটা আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। এই মাছের ঝোল কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা দেখতে একদম লোভনীয় লাগছে। একদম লাল টকটক হয়েছে কালারটা। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এই মাছের ঝোলটা। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। আমি অনেক দিন পরে এই ভিডিওটা দিচ্ছি। সবাই ভিডিওটা লাইক কমেন্ট ফলো করবেন। আর এখন আমি পরিমাণ মতো ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলটাতে ধনেপাতা না দিলে খেতে এত টেস্ট হয় না, তাই আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার হয়ে গেল মাছের ঝোলটা। খেতে দারুণ হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। এই যে আমার ফাইনাল মাছের ঝোলটা হয়ে গেল রান্না। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর তেলটা উপর থেকে উঠে আসছে। একদম লাল টকটক হয়ে গিয়েছে রান্নাটা। আর এখন আমি চুলার জালটা বন্ধ করে বসিয়ে রেখেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।